এখন যদি Thank you, আপু। পড়বেন না কাকে দিবেন কাকে দর্শক সবাইকে নববর্ষের শুভেচ্ছা। এই মুহূর্তে আমরা আছি রাজধানীর রমনা পার্কে। আমরা আয়োজন করেছি একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠান। আমরা আপনাদেরকে করব 5টি প্রশ্ন। 5টি প্রশ্নের ভিতরে যে 3টি প্রশ্নের উত্তর দিতে পারবে তার জন্য রয়েছে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। যেই গিফট হ্যাম্পারটি দিচ্ছে নড়িয়া গ্রুপ এবং নিরপেক্ষ দৈনিক পত্রিকা থেকে। দর্শক চলুন আমাদের সাথে দেখি এখন আমরা কাকে প্রশ্ন করতে পারি। দর্শক দেখি কাকে পাওয়া যায় এই মুহূর্তে। দর্শক নড়িয়া গ্রুপের সৌজন্যে দৈনিক নিরপেক্ষের পক্ষ থেকে আজকে আমাদের যে আয়োজন সেখানে আমরা একটি আপুকে পেয়েছি। দেখা যাক আপুর সাথে গেম খেলা যায় কিনা। আপু, আমরা আজকে একটা গেম খেলবো, আপনাকে 5টি প্রশ্ন করব। আপনি সেখান থেকে তিনটি যদি প্রশ্ন পারেন তাহলে আমরা আপনাকে একটি আকর্ষণীয় গিফট দেবো। আপনি কি আমাদের সাথে খেলতে চান? অবশ্যই। আচ্ছা আপু, আপনার নাম কি? মামিয়া। ঠিক আছে, তাহলে দেখা যাক আপু পারে কি পারে না। আমরা এখন যাচ্ছি আপুর কাছে। আচ্ছা আপু, প্রথমেই সহজ একটা প্রশ্ন করাই যায়। বৈশাখ মানে কি? বৈশাখ মানে একটা সময়ের মানে একটা মাসের নাম। গুড, আপু খুবই চালাক। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন একটু কঠিন প্রশ্নে যাই। আচ্ছা বলুন তো, কাদের জন্য বাংলা সন চালু হয়েছিল? কৃষকদের জন্য, আর হচ্ছে মেবি ট্যাক্স ভ্যাট এইসবের জন্যই। আচ্ছা ঠিক আছে, কিছুদিন আগে তো ফাগুন গেল, বলুন তো ফাগুনে কি কি ফুল ফুটে? ফাগুনে আচ্ছা ঠিক আছে আপু, এটা পারছে না, আমরা এখন অন্য একটি প্রশ্নে যাই। বলুন, আপনি যেহেতু একটু আগে কৃষকদের কথা তুলেন, বলুন তো ধান কোন মাসে কাটা হয়? শরৎ মাসে মেবি। এটা আপু পারেনি। আচ্ছা দর্শক, আপনাদের জন্য প্রশ্ন, বলুন তো ধান কোন মাসে কাটা হয়? আপনি বলুন বৈশাখ মাসে কি ঝড় হয়? কাল বৈশাখী। হ্যাঁ গুড। আচ্ছা বাংলা সনের প্রবর্তক কে? সম্রাট আকবর মেবি। দর্শক, আপু যেহেতু 3টি প্রশ্ন পেরে গেছে, তো আপুর জন্য আমাদের পক্ষ থেকে রয়েছে একটি গিফট হ্যাম্পার। দর্শক, গিফট হ্যাম্পারটি ছিল নড়িয়া গ্রুপের সৌজন্যে দৈনিক নিরপেক্ষের পক্ষ থেকে। আপু আপনি গিফট। থ্যাংক ইউ। অনেক ভালো। আমরা আসলে ছোট থেকে বৈশাখ মাসটা বা আমাদের যে বাঙালি আমরা, তো সেই হিসাবে আজকে তো আমাদের বাংলা বছরের প্রথম দিন, তো সেই হিসাবে বাঙালি হিসাবে আসলে অনুভূতিটা প্রকাশের মতো নয়, অনেক ভালো একটা অনুভূতি আর কি। আচ্ছা ঠিক আছে, যেহেতু বাংলা মাসের প্রথম দিন, আপু বৈশাখকে তো পান্তা ভাত ইলিশ দিয়ে উদযাপন করা হয়। আপনি কি পান্তা ভাত ইলিশ আজকে খেয়েছেন? আসলে এখনো খাওয়া হয়নি, বাসায় গিয়ে মেবি ট্রাই করতে পারবো। আচ্ছা ঠিক আছে আপু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। আপনাকেও। আচ্ছা আপু, আপনি খুলে দেখুন গিফটে কি কি আছে। এখনই? হ্যাঁ। এখন যদি Thank you, আপু। পড়বেন না কাকে দিবেন কাকে আচ্ছা আপু, টি-শার্টটা কি আপনি পরবেন নাকি অন্য কাউকে গিফট করবেন? অবশ্যই আমি পড়বো, যেহেতু আমি জিতেছি অবশ্যই আমিই পড়বো। ঠিক। আচ্ছা আপু, এই যে আপনি পুরস্কার পেলেন, আপনার কেমন অনুভূতি? এটা অ্যাকচুয়ালি সারপ্রাইজ হয়ে গেলাম, কারণ এইভাবে তো আমি আশা করিনি যে এইভাবে এসে একটা প্রাইজ পেয়ে যাব, তো আমার অনুভূতি খুবই ভালো। আচ্ছা ধন্যবাদ আপু। আপনাকেও ধন্যবাদ। দর্শক, আপনারা জানেন আমরা একটি প্রশ্ন পর্ব খেলছি। ভাই আপু, আপনাদের নাম কি? আমার নাম ইসরাত জাহান। আমি নূর আলম সিদ্দিক। আচ্ছা ঠিক আছে, আমরা আপনাদেরকে 5টি প্রশ্ন করব। তার মধ্যে আপনারা যদি 3টি প্রশ্ন পারেন তাহলে আমরা আপনাদেরকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার দেব। আমাদের প্রথম প্রশ্নটি হচ্ছে, এখন বাংলা কত সন চলছে? 1432। দেখা যাচ্ছে আপু মনে হয় মেধাবী বেশি ভাইয়ের তুলনায়। রমনা পার্কের সকল আচ্ছা ঠিক আছে, ঘোষণা। কোন মাসে পিঠাপুলি খাওয়া? সকল দর্শনার্থীর জন্য ঘোষণা। আপনারা সবাই 5টার মধ্যে বাংলা সনের আপনারা প্রবর্তক 5টার থেকে রমনা পার্ক ত্যাগ করা শুরু করবেন। 5টা না, এটা হয়নি। 5টার পরে কোনো আচ্ছা, দর্শনার্থী আচ্ছা। রমনা পার্কে বৈশাখের প্রবেশ করতে রং পারবে না। 5টা থেকে দর্শনার্থী রমনা পার্ক ত্যাগ করা শুরু করবেন। 5টার পরে এখন আরেকটি প্রশ্ন, কোনো বাংলা বছরের মাঝামাঝি কোন মাস?
দর্শক আমাদের 5টি প্রশ্ন শেষ, ভাইয়ারা যদিও 2টি প্রশ্ন পারেনি কিন্তু বাকি 3টি প্রশ্ন পেরেছে। দর্শক নোরিয়া গ্রুপের সৌজন্যে দৈনিক নিরপেক্ষের পক্ষ থেকে যে গিফট হ্যাম্পারটি ছিল সেটি এখন আমরা ভাইয়াপুর হাতে তুলে দিব। দেখা যায় গিফট পেয়ে তাদের কি মতামত। এই যে আপু আপনাদের গিফট, আপনারা গিফটটি খুলে দেখুন কি কি আছে এবং এটা নিয়ে আপনাদের ভালো লাগাটা আমাদেরকে জানাবেন। ভালো লাগলো, অনেক গিফট। আমি তো মনে করছি এক দুইটা হবে মনে হয়। আসলে কল্পনা করেনি এরকম একটা দিনে এরকম একটা গিফট পাওয়া যাবে। থ্যাংক ইউ আপনাদেরকে। আসলে আমরা তো আপনাদের হচ্ছে নোরিয়া গ্রুপ এবং নিরপেক্ষ। নোরিয়া গ্রুপকে থ্যাংক ইউ ফর দ্য গিফট। আচ্ছা আপনাদের কখনো দেশের বাইরে ঘুরতে যাওয়া হয়েছে? না, হয়নি, তবে ইনশাআল্লাহ সামনে হবে। ঠিক আছে, যদি দেশের বাইরে ঘুরতে যেতে চান তাহলে আমাদের ট্যুর এজেন্সির সাথে যোগাযোগ করবেন, নোরিয়া গ্রুপ। জি অবশ্যই। অবশ্যই এটা মনে রাখবো, আপনাদের গ্লাস এগুলো রাখলে তো অবশ্যই মনে পড়বে আমাদের। ঠিক আছে দর্শক, নোরিয়া গ্রুপের সৌজন্যে দৈনিক নিরপেক্ষের পক্ষ থেকে আমরা গিফট পৌঁছে দিলাম আমাদের আপু এবং ভাইয়ের কাছে। আপনাদের যদি বিদেশ যাত্রার কোনো ইচ্ছা থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। ধন্যবাদ।